সুখ দুঃখ নিয়েই হলো জীবন। সুখের দিনগুলো যেমন আমরা বেশ আনন্দে কাটাই, দুঃখের দিনগুলো ঠিক তেমনই আমাদের মাথা ঠান্ডা রেখে কাটাতে হবে। সুখের দিনগুলো যেমন আনন্দে কাটালাম, দুঃখের দিনে যদি সেই কথাগুলো ভেবেই অশান্তি করি, ঝামেলা করি বা মন খারাপ করে বসে থাকি, তাহলে তো জীবনটা শেষ। জীবনটা বড়ই ছোট, তাই না? আর জীবন একটাই, তাই জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় অতি মূল্যবান। জীবনের সময়গুলো যেভাবে আসছে, যখন যেভাবে আসে তখন সেভাবেই মানিয়ে নিয়ে আনন্দ করে কাটানোটাই আমার মনে হয় শ্রেয়। তো চলো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকে হলো 12ই মে, বিশ্ব মাতৃ দিবস। আজকে হলো হ্যাপি মাদার্স ডে, তাই না? তো যাদের যাদের মা আছে, পাশে আছে বা বেঁচে আছে, ভালো আছে, ভালো থাকুক। সবার মাকে নিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মা আজ 2 বছর হয়ে গেল, মানে আমাদের ছেড়ে চলে গেছেন, মারা গেছে। তো মা হলো, আমার মনে হয় মা হলো পৃথিবীর সব থেকে বেস্ট ফ্রেন্ড, তাই না? সব থেকে ভালো বন্ধু, যা মাকে সব সময় সব কথা শেয়ার করা যায়। আমি তো তাই করতাম। মাকে হারিয়ে আমার এখন বড় একা একা লাগে। অনেক সময় মনে হয় গুমোট হয়ে আছে, মনের ভিতর কত কথা যে জমে আছে, মাকে বলতে বলতে পারলে মনে হয় ভালো হতো, মনটা হালকা হতো, এরকম লাগে। কিন্তু যেটা চলে যাওয়া, যা হারিয়ে যায়, পালিয়ে যায়, চলে যায়, সে তো আর কখনো ফিরে আসে না। তাই যেটা আছে সেটাকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার কত কাজ হয়ে গেল দেখো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর গোছানো হয়ে গেল, ঘর ডাইনিং টেবিল সমস্ত কিছু মোছামুছি হয়ে গেল, ঘরটা গোছানো হয়ে গেল। আর দুপুরবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম। ছেলে ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে দিলাম, দিয়ে এবার বাকি কাজগুলো চটপট সেরে ফেলবো। তো দেখো, আমি টেবিলটা মুছে নিলাম, নিয়ে এবার ডাইনিংটা একটুখানি আলতো হাতে ঝাড় দিয়ে দেবো। কারণ দুপুরবেলা সকালবেলা তো ঝাড় দিয়ে মোছা হয়েছে, এবার সারাদিনে ছেলেরা খেলাধুলো করেছে, আর দুপুরবেলা খাওয়ার পর আর ইচ্ছে করছিল না, তাই জন্য তখন আমি আর কিচ্ছু করতে পারিনি, একটু শুয়েছিলাম। আর এখন উঠে আমি বিকেলবেলা এগুলো সমস্ত কাজবাজগুলো সেরে নেবো, নিয়ে বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। নিজেরও ভালো লাগবে বলো, সন্ধ্যাবেলা যখন 1 কাপ চা নিয়ে বসবো, তখন মনটাকেও ভালো লাগবে, আর বাড়িটা দেখেও যেন শান্তি লাগবে। আর অগোছালো যদি রেখে দিই, কেমন অস্বস্তি যেন ফিল হয় না বলো তো? সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা বা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, এটাও কিন্তু একটা আর্ট। আমার হাজব্যান্ড যেমন বাইরে গিয়ে ইনকাম করছে, আমি তেমন কিন্তু সংসারটাকে গুছিয়ে রেখেছি। সংসারের প্রতিটা কাজ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করছি। আমি যদি সেটা না করতাম, ওলটপালট করে রাখতাম, তাহলে কি ও বাইরে কাজ করে শান্তি পেত না? ভালো লাগতো বলো তো? যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, সেটা তো ও হাতের নাগালে খুঁজে পেতো না, খাবার দাবার টাইম মতো পেতো না, তাই না? তো আমিও ওই জন্য মনে হয় যে না, আমিও কোনো না কোনো কাজ করছি। আমার কোনো আফসোস নাই যে আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না। আমার মনে হয় আমি আমার এই সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটি নিখুঁতভাবে করতে চাই, করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, দুপুরে আজকে থালা বাসনগুলো, এঁঠো বাসনগুলো মাজতে পারিনি, সেই জন্য এখন মেজে নিচ্ছি। আর আমি খুব কম সময় এরকম এঁঠো বাসন ফেলে রাখি, খুব যদি শরীর খারাপ না হয় তাহলে কখনোই ফেলে রাখি না। তো তাই জন্য আজকে খুব খারাপ লাগছিল, তাই জন্য আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম, আর এখন মেজে নেব। আর সব থেকে বড় কথা বড় কথা হলো কি, যাদের ছোট বাচ্চা আছে তারাই বোঝে, আর যাদের একেবারে বাচ্চা ধরার মতো কেউ নেই, তাদের যে কতটা কষ্ট বাচ্চাদের সামলে সংসারের কাজ করা, সে একমাত্র যাদের আছে তারাই জানে। আর আমার যে বড় ছেলে, সে বাড়িতে যদি একটু থাকে তাহলে ভাইকে ধরে, অনেকটাই হেল্প হয়, অনেকটাই হয়। তো আর ওর তো পড়াশোনা আছে, ওর তো একটা সুন্দর একটা জীবন তৈরি করার দায়িত্ব আমাদের আছে, তাই না? ওকে যদি আমি সবসময় ওর ভাইকে ধরতে বলি, তাহলে তো সেটা ওর ক্ষতি করা হবে, আর ও তো বেশ খুশি। তো চলো বন্ধুরা, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ, যদি ভালো লেগে থাকে তাহলে চাইলেই তোমরা একটা লাইক করে দিতে পারো। তোমাদের একটা লাইক পরবর্তীতে আমাকে আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে
তোমরা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের তো ধন্যবাদ দিয়ে মানে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। আমিও চাই আমার হাজব্যান্ড এত পরিশ্রম করছে, এত কিছু করছে, তাহলে আমি যদি এই আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো ভিডিও করে যদি 2 টাকা আর্ন করতে পারি, আর সবাই তো করছে বলো, সবার দেখে আমি মোটিভেট হয়েছি। তো তাই জন্য আমিও এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে জানি না কখনো সফল হতে পারবো কি না, আদৌ কোনোদিন হবো কি না। দেখো আমার হাজব্যান্ড বাড়ি চলে এসে আর দেখো ও চা করছিল আর আমি ওর ভিডিও করছিলাম বলে ওরকম করছিল। তো আমি বললাম সত্যি সত্যি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো। তো দেখো আমার এবার ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছে 7টা, হ্যাঁ 8টা বাজে, 7টা কি 7:30 বাজে উঠে পড়েছে। আর এখন উঠে দেখো ও শুধু কান্না করছে, ও খাবে বলে। তো আমি ওকে বললাম আগে ওটা সব তুলে রাখো, তুমি বের করে ফেলেছো তুমিই তোলো, কারণ এই অভ্যাসগুলো করানো খুব জরুরি। নিজের কাজগুলো ওদের বুঝিয়ে দেওয়া, ওদের করানো একটু একটু, যদিও খুব মানে যে ওকে যে কাজ করাই সেরকম না, তবে ওইটুকু একটু তুলে দিতে বললাম। এখন থেকে অভ্যাসটা টুকটাক একটু করে করালে ভালো হবে। আর এই যে এখানে আমি নিয়ে এসেছি 3 দিনের যত জমানো শুকনো কাপড়গুলো সব ভাঁজ করতে বসেছি। তো জানি না কতক্ষণে এসব ভাঁজ করা হবে, বাপরে বাপ, সেই জমা হতে 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 একদম বিরক্ত লেগে গেছে। আমার মনে হয় সংসারের যদি সব থেকে বিরক্তিকর কাজ থাকে তো সেটা হলো এই যে এইটা, কাপড় গোছানো। তো মধ্যা কথা হলো এটাই যে শত দুঃখ কষ্ট অভাব অনটন যাই থাকুক না কেন, হাজব্যান্ড একটু হলেও একটুকু যদি সাহায্য করতে পারি, হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে চাই, এটাই হলো আমার স্বপ্ন। তাহলে দুজনে মিলে আমাদের এই ছোট্ট সংসারটাকে বেশ সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো, তাই না? আর তোমরা যদি পাশে না থাকো সেটা কখনোই সম্ভব হবে না বন্ধুরা। তোমরা যদি পাশে থাকো তবেই আমার এই স্বপ্ন পূর্ণ হবে, সার্থক হবে। আর আমি যদি এখানে কখনো সাফল্য অর্জন করতে পারি সেটা একমাত্র তোমাদেরই জন্য। তো যদি আমি কখনো এই প্ল্যাটফর্মে কখনো সফল হতে পারি, তাহলে এই প্ল্যাটফর্মে আসার পেছনে যে কত গল্প আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর আজকের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের এই খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করছি। তো পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। খোদা হাফেজ।